হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো সব্যসাচী ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো। একবার দেখলেই তোমরা শিখে যাবে। এমন ভাবেই আমি তোমাদেরকে কাটিং দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আমি কেটে নেবো, তারপরে কাপড় কাটিং করব, তারপরে তোমাদেরকে স্টিচিং দেখাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, সবার প্রথমে 1/2 ইঞ্চি একটা মার্জিন আমি নিয়ে নেবো। সবার প্রথমে সামনের পার্ট কাটার জন্য 1/2 ইঞ্চি একটা এইভাবে মার্জিন আমি টেনে নেবো, জয়েন্টের সেলাই মার্জিন এটা। এবার ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 13, একে 14, 13 একে 14, এই লাইনটাকে সোজা করে দেবো। বন্ধুরা, আমি একটা মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 13, ছাতি 32, কোমর হচ্ছে 26, পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে 9.5, সেখানে 1/2 ইঞ্চি অ্যাড করবো 10। ঝুল হচ্ছে 13, মোড়া 14, সামনের ডিপ 7.5, পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 3 ইঞ্চি। আমার পুট হচ্ছে 13, আমি পিঠের ডিপ অনেকটা করছি, নিচ থেকে 3 ইঞ্চি। পিঠের ডিপ অনেকটা আছে, শোল্ডার খুলবে না, পেছনে কোনো সাপোর্ট দেবো না, তার জন্য আমি পুট যা আছে তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে নেব। পুট হচ্ছে 13, 3 ইঞ্চি মাইনাস করলে হচ্ছে 10। আমি 4 ইঞ্চি মাইনাস করে নেবো। 4 ইঞ্চি মাইনাস করে নেবো এখানে। আমি যেহেতু পাশের গলাটা অনেক ছড়িয়েই করব, সেই কারণে 4 ইঞ্চি মাইনাস করব। পুট হচ্ছে 9 কাটিং করছে, 9-এর অর্ধেক হচ্ছে 4.5। আমি এখানে 4.5 আরো একটা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য আমি 6-এ নামিয়ে দিলাম। এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হয় বগল মোড়া কাটিং এর জন্য, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, করে যা হবে সেটা এখানে নামাবো। প্রয়োজনে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, না 1/2 ইঞ্চি মাইনাস করতে হবে, যেহেতু ফিতে দিয়ে আমরা দেখবো এইভাবে যদি বগল মোড়া বেড়ে যায় তাহলে। এই দাগগুলো সোজা করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করছি এইভাবে, এই বগল মোড়া গোলাইটা দেওয়ার জন্য এইভাবে। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। 32 ছাতি, 4 8 32। দেখো, ডিপ ব্যাক পিট হচ্ছে ডিপ করছি, তার জন্য আমি পেছনে কোনো সাপোর্ট নেই। তার জন্য আমার 32 ছাতি, কিন্তু 30-এ ফিনিশিং করতে হবে। 30-এ ফিনিশিং করতে গেলে তাহলে 1/2 ইঞ্চি আরো কমাতে হবে। 4 8 32, তাহলে 1/2 ইঞ্চি কমাতে হবে। এই 1/2 ইঞ্চি কমিয়ে এখানে দেখবো এটাতে আমরা হাতা দেবো না, হাত কাটা করবো, স্লিভলেস করবো। তাহলে হচ্ছে সামনে ডিপ ডিপ ব্যাক পার্ট হচ্ছে সামনের দিকে শেপ দেবো, আর শোল্ডারে কিন্তু বেশি একটু পরিমাণে সেলাই করতে হয় এখানে। এখান থেকে আমি এটা দেখে নেবো আমার 14 বগল মোড়া এখানে। দেখো, 13 এসছে কিনা আমি দেখে নেবো। এখানে আমার 13 আসছে, তাহলে 14 চলে আসবে কাটিং এর পরে। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। কোমরকে 4 দিয়ে ভাগ করে হচ্ছে 6.5। আমার 26 কোমর, তার 4 দিয়ে ভাগ করলে হয় 6.5। 6.5 দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম কাপড়। এখানেও আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। এখান থেকে এটা থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। এটা 32 সাথে 4 8 32। আমরা যখন মাপজোক করে ফিনিশিং করবো, উপরে 2.5 ইঞ্চি বাদ দেবো, নিচে 2 ইঞ্চি বাদ দেবো। তাহলে হচ্ছে আমি এখানে দাগটা কেটে নিই, এইটা। আর এটা হচ্ছে অরিজিনাল দাগটা, এইটা। এখানে যেহেতু আমি পুট অনেকটা কমিয়ে এনেছি, আমি বগল মোড়া শেপ দেবো না। বগল মোড়া শেপ দিলে তাহলে তখন প্রবলেম হবে। আর পাশের গলা হচ্ছে 2 ইঞ্চি, 2 সুতো নিয়ে নেবো আমি, সেলাই মার্জিন করে 2.5 ইঞ্চি যাবে, আর এখান থেকে সেলাই এখানে এতটা যাবে, এটা এতটা সেলাই যাবে। তো কাঁধের যে কাপড়টা সেটা থাকবে 1.5 ইঞ্চি। তাহলে সামনের ডিপ হচ্ছে 7.5, 7.5 আমি দাগ দিয়ে দিলাম। এটাকে আমি এইভাবে পান শেপ দেবো।
এবার বাস পয়েন্ট এখান থেকে নিয়ে নেবো আমার 10, এখানে বাস পয়েন্ট 10-এ একটা দাগ দেবো। আর উপর থেকে এখান থেকে 3.5 ইঞ্চি করব, এখান থেকে এই সোজাসুজি 10-এ এই সোজাসুজি 3.5 ইঞ্চি এই মার্জিনটা ছেড়ে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব 32 সাইজের জন্য। একটু ভারী চেয়ার হলে 3.5 ইঞ্চি সুতো করতাম, 3.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আর উপর থেকে এই সোজা এখানে 10, এখানে 10-এ পয়েন্ট হলো, এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এই পর্যন্ত লাইনটা আমি সোজা করলাম। এখান থেকেও 10 হলো, এখান থেকেও 10 হলো, এখান থেকে এই লাইনটা ছেড়ে এখান থেকে 3.5 ইঞ্চি হলো। আর এখান থেকে এই যে মার্জিনটা যেখান থেকে 4-32 হয়েছিল, এখান থেকে 4-32 8 এখানে, তাহলে এখান থেকে তোমরা 1.5 ইঞ্চি ছাড়বে, এখান থেকে 1.5 ইঞ্চি এইভাবে পয়েন্ট করবে, এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করবে। এবার দেখো এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি যোগ করবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে হচ্ছে 5.5, সেখানে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। ছাতিকে 6 দিয়ে ভাগ করে হচ্ছে 5.5-এর মতো হয়, সেখানে 6 ইঞ্চিতে 5.5 হয়, 5 ইঞ্চি 3 সুতো, সেখানে 5.5 ধরলাম, আর 1/2 ইঞ্চি আমি অ্যাড করলাম এখানে। এবার দেখো এই পয়েন্টটা পরে বোঝাচ্ছি, এখানে যে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এই 1.5 ইঞ্চি পয়েন্টটা এর সাথে আমি এখানে মেলাবো, এইভাবে মেলাবো। এবার এটা আবার এখানে মিলিয়ে দেবো, এখানে এটা এবার এইভাবে এখানে মেলাবো, এই যে মিলিয়ে দিলাম। এবার দেখো এর নিচে, এর 2 ইঞ্চি নিচে একটা লাইন করব, এই উপর থেকে এর 2 ইঞ্চি নিচে একটা এভাবে লাইন করব, 2 ইঞ্চি। এটা ভুল হয়ে গেল, এখানে 2 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি দাগ করে দিয়েছি, এটা 2 ইঞ্চি লাইন। এই 2 ইঞ্চির একটা পয়েন্ট করলাম। এবার হচ্ছে এটার 3.5 ইঞ্চি এইভাবে এই সামনে থেকে 3.5 ইঞ্চিতে এখানে আরো একটা পয়েন্ট করবে, এই সোজাসুজি একটা পয়েন্ট হবে 3.5 ইঞ্চিতে। এবার এখান থেকে এইভাবে আমরা এখান থেকে যেটা নিয়ে যাবো আর কি, এখান থেকে আমরা যে গোলাইটা নিয়ে যাবো, কিভাবে নিয়ে যাবো আমরা তো বুঝতে পারবো না, আমরা যে কোথা দিয়ে নিয়ে যাবো, এটা 6.5 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি যোগ করবে এখানে করে, এইভাবে এটাকে এখান থেকে ধরবে এইভাবে, এইরকম ভাবে এটা গোলাই করবে। রেডি হয়ে গেল। এরপর এটা আমি কাটিং করে নেবো, তারপরে কিভাবে আমি বাড়িয়ে কাটবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাপড়ে তোমরা ব্যাক পার্টে ডাইরেক্ট কাটিং করতে পারো, আমি এর মধ্যে কাটিং করে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু স্লিভলেসের শেপ দিলাম না কেন, আমি পুটকে কিন্তু অনেকটা কমিয়ে এনেছি, এখানে কিন্তু শেপ দেওয়া যাবে না। এটাই কিন্তু এটা যেটা কোণ তৈরি হয়েছে, এটা কিন্তু হালকা এরকম রাউন্ড করে নেবে, এরকম রাউন্ড হবে। এটা রেডি হয়ে গেল। এরপরে এইভাবে এটাকে বাড়িয়ে দিতে হবে,
এই পার্টটাকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি বসাবো, এইভাবে বসিয়ে যেমন ছিল এখান থেকে এবার এইভাবে দাগটা কেটে দেবো। এটা সামনের দিক ছিল, এটা উপর দিক ছিল। এখান থেকে বাস পয়েন্ট, এই যে বাস পয়েন্টে মিডিল করেছিলাম না, এখান থেকে 3.5 ইঞ্চি, তাহলে এখান থেকেও আমি 3.5 ইঞ্চি এই পয়েন্ট ধরে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবো। এইভাবে পয়েন্ট করার পরে এখান থেকে আবার এদিক দিয়ে 1 ইঞ্চিতে ডাউন করে দেবো। এইভাবে ডাউন করে দিয়ে এইভাবে লাইনটা টেনে দেবো। টেনে দিয়ে এই পার্টটাকে আমি কেটে নেব। যেহেতু মার্জিনটা আমার বাইরে থেকে হয়েছে, তাই জন্য মার্জিনের ভেতর দিয়ে আমি দাগটা কেটে নিচ্ছি, না হলে যখন বাড়াবো অনেকটাই বেড়ে যাবে। এইটাকে এখান থেকে কেটে নেব। পার্টটা হয়ে গেল। এই পার্টটা যখন আমি কাটিং করব, কাপড়ের মধ্যে সব পার্টগুলো সেলাই মার্জিন বাড়তি করে কাটিং করব। দেখো প্রতিটা পার্ট হয়ে গেছে। এই পার্টটাকে কিন্তু আমি বাড়িয়ে কাটিং করব, নিচের দিকে সেলাই মার্জিন, এরও 4 সাইড থেকে সেলাই মার্জিন বাড়িয়ে কাটিং করব। এটাকে কিন্তু ভাঁজ করে দিতে হবে। এটা কিন্তু সেলাই মার্জিন, এটা না ভাঁজ করে দিলে বড় হয়ে যাবে। তাহলে এটা আমি কাটিং করে দেবো এখান থেকে। এটা কাটিং করে দিলাম। এবার যেমন আছে তেমন ফেলে আমি এটা ভাঁজের দিক দিয়ে কিন্তু নিতে হবে, আর এটা খোলা দিক দিয়ে নিতে হবে, ওপেন দিক দিয়ে। চলো কিভাবে কাপড় কাটিং করবো সেটাও তোমাদেরকে দেখাবো। ব্যাক পার্ট আমি কাটিং করি। হ্যালো বন্ধুরা, এবার আমি ব্যাক পার্ট কাটিং করছি। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। 13 ঝুল, সেখানে 13 × 14। এই লাইনটাকে সোজা করে দিচ্ছি। সামনে থেকে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি তোমরা ছেড়ে নেবে। পুট হচ্ছে 9, তার অর্ধেক হচ্ছে 4.5। এখানে 4.5-এ পয়েন্ট করলাম, এখানে এই হিসেবে 4.5-এ আমি পয়েন্ট করলাম। এখান থেকে আমি নামিয়ে দিলাম, 6-এ নামিয়েছিলাম, এখানে 6-এ নামিয়ে দিয়েছি। ছাতিকে 4 দিয়ে ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ নেব, 8, আর 2 ইঞ্চি এক্সট্রা দেব। কোমরে হচ্ছে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব, ও 26 কোমর, 6.5, আর 2 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নেব। ব্যাক পার্টে জোড়া তোমরা যদি টেকিং দাও, তাহলে কিন্তু টেকিং এর জন্য এখান থেকে 6 সুতো মার্জিন আমরা বাড়িয়ে নেবে, কিন্তু আমি এতে টেকিং দেবো না, তাই কোনো আমি সেলাই মার্জিন বাড়ালাম না। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই গোলাইটা আমি করে দিলাম। এখান থেকে পাশের গলা আমি নিয়েছিলাম 2 ইঞ্চি 2 সুতো, 2 ইঞ্চি 2 সুতো নিলাম। আর পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে আমি 3 ইঞ্চি বলেছিলাম, 3 ইঞ্চি 6 সুতো নেব। 3 ইঞ্চি 6 সুতো এই কারণে নেবো, এখানে নিচে কিন্তু এখানে পট্টি জয়েন্ট হবে 3 সুতো, আর ওপরে একটা পট্টি যে সেলাই করে আমি উল্টাবো, সেটাও বার পট্টি জয়েন্ট করবো, সেটার জন্য 3 সুতো। তাহলে 6 সুতো সেলাই মার্জিন চলে গেল। চলে গেলে থাকছে, তাহলে তো হচ্ছে এইভাবে ধরো 3 ইঞ্চি নিচ থেকে 3 ইঞ্চি 6 সুতো। তাহলে এখান থেকে সেলাই মার্জিন হলে এখান থেকেও সেলাই মার্জিন চলে যাবে, তাহলে এটা থাকবে 3 ইঞ্চি। দেখো, তাহলে আমি এখান থেকে এই এখান থেকে আমার হলো এইটা, এখান থেকে আমি এটা গোল করব। আমি এইভাবে আমি গোলটা করে দিই।
এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়েছিলাম, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। কিন্তু তোমরা যখন সেলাই করবে কিন্তু এটাকে কোণ তৈরি করলে হবে না, শোল্ডারের দিকে কোণ তৈরি করলে কিন্তু শোল্ডারের উপরে কিন্তু একটু উঁচু অংশ, এইটা কিন্তু এখানে যখন সেলাই করবো কিন্তু এটাকে সোজা করে সেলাই করতে হবে। শেপ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, এখান থেকে কোণা, কিন্তু এইভাবে কোণা করে তোমরা কিন্তু সেলাই করবে না, এটাকে সোজা করে সেলাই করবে, তাহলে কিন্তু কাঁধের শেপটা না হলে উঁচু হয়ে যাবে, ওখানে কাপড় জড়ো হবে, দেখতে বাজে লাগবে। দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি ব্যাক পার্ট। চলো এবার কাপড় কাটিং করবো। এবার আমি কাপড়টা কাটিং করে নেবো। সবার প্রথমে পিঠটা কাটিং করে নিচ্ছি। অবশ্যই দেখে নিতে হবে সামনে থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে, তারপরে দেখে নিতে হবে আমার পাশের গলাটা ঠিক আছে কিনা। পাশের গলাটা ঠিক রেখে তারপরে কিন্তু এই যে ব্যাক পার্টটা আমি কাটিং করছি। ব্যাক পার্ট ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি। এই পিসটা কিন্তু এখানে ভাঁজের দিক দিয়েই কাটতে হবে। আর এখানে 6 সুতো সেলাই মার্জিন বাড়িয়ে কাটিং করতে হবে। এটা 6 সুতো আমি চকে দাগ দিয়ে নিচ্ছি। তো 6 সুতো সেলাই মার্জিন এটা বাড়তি করে আমি কাটিং করে নিচ্ছি। দেখো এই পার্টটাও আমাকে ডবল পার্ট দুটো লাগবে, আরও একটা পার্ট আমি নিয়ে নেব। এই পার্টটা কিন্তু তোমরা ওপেন করতে হবে, এটা খোলা মুখ দিয়ে তোমরা নিতে পারো। অবশ্য সামনে থেকে কিন্তু হাফ ইঞ্চি যে সেলাই মার্জিন আছে সেলাই মার্জিন ছেড়ে তারপরে পাশের গলাটা দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা, ফর্মাটা ঠিক পড়লো কিনা। নিচের দিক দিয়ে 3 সুতো পরিমাণ সেলাই মার্জিন কাপড় বাড়তি করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিয়েছি, এই সামনের দিকটাও ওপেন করে নিতে হবে। জোড়া ছিল আমি কেটে ওপেন করে নিয়েছি। এই পার্টটাও দুটো পার্ট লাগবে। এখান থেকে আমি আরও একটা পার্ট, এটা সেম পার্ট কেন কাপ সেট হবে, ডবল পার্ট আমার প্রয়োজন। দেখো এটা কাটিং করেছি, এটা ফেলেই আমি আরও দুটো পার্ট কাটিং করে নেব। ডবল পার্ট আমি কাটিং করে নিয়েছি এটা। এই পার্টটাকে আমার ডবল কাটিং করে নিতে হবে। যেহেতু কাপ সেট হবে এই পার্টগুলো ডবল ডবল আমার লাগবে, যেহেতু আমার লাইনিং ছাড়া হচ্ছে ওই জন্য কাপড়ের মধ্যেই দুটো করে পার্ট আমি নিয়ে নিলাম। এর কিন্তু চার সাইড থেকেই কিন্তু সেলাই মার্জিন 3 সুতো পরিমাণ করে বাড়িয়ে কাটিং করতে হবে।
এবার চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার আমি 300 পরিমাণে বাড়তি করে কাটিং করে নিচ্ছি। এটা রেখে আরো দুটো পার্ট আমি কাটিং করে নিচ্ছি। এবং এই পার্টটাকেও আমাকে ডবল প্রয়োজন, সব কটা পার্ট আমি ডবল ডবল নিয়ে নিলাম। যদি আমি লাইলিন দিয়ে কাটিং করতাম তাহলে কিন্তু কাপড়টা এতটা আমার নষ্ট হতো না, তাহলে কিন্তু লাইলিন পাটি ডবল হিসেবে লেগে যেত। এবার সোজা দিকে আমি মার্জিন করে নিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এবার পার্টগুলো আমি জয়েন করব। এটাও জোড়া ছিল, ওপেন করে নিলাম। দেখো কিভাবে আমি জয়েন করছি, অবশ্যই তোমরা ভালো করে দেখবে যে কিভাবে আমি জয়েন করছি। দেখো সামনে থেকে সেলাই মার্জিন আমি, সামনে থেকে হাফ ইঞ্চি পরিমাণে আমার সেলাই মার্জিন আছে, সেটাকে ছেড়ে কিন্তু এটাকে জয়েন করতে হবে। প্রতিটা সেলাই ডবল সেলাই দিয়ে নেবে তোমরা। একটা পার্ট রেডি হয়েছে, আরো এই সেম ভাবে আরো 3টে পার্ট রেডি করব, একই পার্ট। এখানে উপর থেকে সেলাই মার্জিন ধরে নিলাম, এখানে হাফ ইঞ্চি এসে এখানে সেলাইটা ফিনিশিং করতে হবে। এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে, ওখানে এসে ওটা ফিনিশিং হবে। দুটো পার্ট রেডি হলো, সেম ভাবে আরো দুটো পার্ট রেডি করব। তো সেলাই মার্জিন ছেড়েই কিন্তু আমাকে জয়েন করে নিতে হচ্ছে, ওইভাবেই কাটিং করা হয়েছে। তো সব কটা পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে এই পার্টগুলো একটার উপরে একটা রেখে উল্টো অবস্থায় রাখবো। আমি উল্টো অবস্থায় রেখে আমি জয়েন করে সামনে যে পান শেপটা আছে সেটাকে আমি জয়েন করে নিয়ে তারপরে পাল্টি করে দেবো। ভালো করে দেখো আমি কিভাবে করছি। দেখো একটা পার্টের উপর একটা পার্ট উল্টো করে রেখেছি, রেখে এবার সামনে যে পান শেপটা আমি গলাটা করেছিলাম, সেই পান শেপের গলাটাকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি, যে পরিমাণে মার্জিন সেলাই করার দরকার আর কি। তারপর সেলাই করে নিয়েছি আমি। এবার ছোট ছোট করে কেটে দিচ্ছি, সেলাই না কেটে যায় তার আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে দিতে হবে এইভাবে, তাহলে কিন্তু পাল্টি করতে সুবিধা হবে। এবার আমি চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে নিলে আমাকে পাল্টি করতে খুবই সুবিধা হবে। তারপর আমি উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে এবার আমি চাপ সেলাই দিয়ে নেবো। দেখো একটা পার্ট
রেডি করেছি, আরো একটা পার্ট সেম ভাবে রেডি করব। উল্টো অবস্থায় দুটো পার্ট রেখে একদম সেম ভাবে আমি সেলাই করছি। এবার ছোট ছোট করে কেটে দেবো, দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেবো সেম ভাবে, আগের পার্টটা যেভাবে আমি রেডি করেছি। এবার এটাকে সোজা করে নেবো, নিয়ে আবার একটা ধার দিয়ে চাপ মেরে দেবো, তাহলে সামনে পান শেপটা বসে যাবে। দেখো পার্ট রেডি হয়ে গেছে। এবার ছোট্ট একটা টুকরো কাপড় জয়েন করে সেটাকে আমি মিডলে জয়েন করে দেবো, মিডলে দিয়ে এই টুকরো কাপড়টাকে আমি রেডি করে নিচ্ছি মিডল জয়েন করার জন্য। সামনে ভাঁজ করে ফিনিশিং করে নিলাম, তারপর চার সাইড দিয়ে এটা সেলাই করে রেডি করে নিলাম। প্রয়োজন মতো কাপড় রেখে কেটে দেবো। দেখো এইভাবে জয়েন্টের জায়গায় রেখে এটাকে আমি সেলাই করে দিলাম একদিকে। এবার এইটা এর মধ্যে রেখে পাশে রেখে বেশ মিলিয়ে নিয়ে আমি এটাকে জয়েন করে দিলাম সেলাই করে। নিচে এক্সট্রা কাপড়টা কেটে দেবো। এবার সামনে নিচের অংশটা আমি রেডি করে নেব, একটার উপরে এই কাপড়টা রেখে এটাকে সেলাই করে নেব। তোমরা পিন দিয়ে সেট করে নেবে, তাহলে সেলাই করতে খুবই সুবিধা হবে। 3 সুতো পরিমাণে আমি সেলাই করে নিচ্ছি। তারপর সেলাই করে নিয়েছি, এরপরে ছোট ছোট করে কেটে দিতে হবে। সেলাইয়ের আগে পর্যন্ত কেটে দিতে হবে। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, কিন্তু পুরোটা চাপ সেলাই আসবে না, যত দূর পর্যন্ত সম্ভব তত দূর পর্যন্ত আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ছুঁচটাকে তুলে আবার এপার থেকে আমাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এক্সট্রা যে সুতোগুলো আছে সেটা আমি কেটে দেবো, যেহেতু চাপ তুলে আমি চাপ মেরেছি, এক্সট্রা সুতোটা কেটে দিলাম। কোনো কিছু সাহায্যে কোনাটা ভালো করে সোজা করে নিতে হবে। এরপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো, এইভাবে সোজা করে কাপড়টাকে চাপ সেলাই দিয়ে নিয়ে আয়রন করে নেব। এবার পুরো সাইডটা আমি ডবল কাপড়টাকে অ্যাটাচ করে নেব।
তো অ্যাটাচ করে নিয়েছি। এরপরে এর উপরে একটা আয়রন করে ভালো করে এটাকে বসিয়ে নেব, তার ফিনিশিংটা ভালো হবে। আয়রন করে নিয়েছি আমি। এরপরে এটা ব্যাক পার্টটাকে রেডি করে নেব। ব্যাক পার্টের মিডিল থেকে আমি কেটে নেব, যেহেতু ব্যাক পার্টে হুক হবে। ব্যাক পার্টের মিডিল বরাবর কেটে নিয়ে আমি হুকের পটি জয়েন করে নেব। দেখো হুকের পটি কিভাবে জয়েন করছি, এটা নিচ থেকে ধরেছি, ধরে সেলাই করে এটা উপর দিকে উল্টিয়ে দেবো, সামনের দিকে 1 ইঞ্চি পরিমাণে বাড়িয়ে। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা কাপড় কেটে আমি সোজা করে দিলাম। এরপরে এইভাবে ভাঁজ করে এই সেলাইটাকে গার্ড করে আমি বাইরের দিকে 1 ইঞ্চি বার করে এটাকে সেলাই করে দিচ্ছি। পরপর 3টে সেলাই দিয়ে নেব। এক্সট্রা কাপড় কেটে আমি সমান করে নেব। এদিকেটা উপর থেকে পট্টি জয়েন করব, নিচের দিকে এটা হেম করে মুড়ে দেব। এটা সবার শেষে হেম করে মুড়ে দেবো, সবার ফিনিশিংয়ের শেষে। চাপ সেলাই দিয়ে নিলাম। যতটুকুনি কাপড় দরকার ততটুকুনি রেখে বাকি কাপড় আমি এইভাবে ভাঁজ হয়ে যাবে এটা। এবার নিচের যে হেম পট্টি সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। সেম ভাবে আরো একদিকের পট্টি জয়েন করে নেবো নিচের। এটা ফিনিশিং করার আগে উপরের আমি পট্টিটা জয়েন করে নেব। উপরে গোল গলার যেটা এই পট্টিটাকে জয়েন করে নেব। এটা টেরচা কাপড় আমি কেটে নিয়েছি। দেখো টেরচা কাপড় 2 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিয়েছি। এটা ভাঁজ করে আমি জয়েন করে দিচ্ছি একেবারে। আর আমাকে মুড়তে হবে না, একেবারে ভাঁজ করে ডবল ভাঁজ করে এটাকে সেলাই করছি। এটাকে খুব চওড়া করে সেলাই করবে না, এটা কিন্তু সরু করে সেলাই করবে, না হলে এটা পাল্টি করে ওই সেলাইয়ের অংশটাকে গার্ড করা যাবে না। ধার ধরে সরু করে সেলাই করবে। দেখো একদিকের পটি আমি জয়েন করেছি, সেম ভাবে আরো একদিকের পটিটাকে আমি জয়েন করব ডবল কাপড় দিয়েই, যেভাবে ওখানে করলাম এটাতে, সেইভাবে এটাতেও আমি এইভাবে জয়েন করে দেবো। তবে এটা আমি মুড়ে ফোল্ড করে ভাঁজ করে দেবো, কিন্তু তার আগে ছোট ছোট করে কেটে নিতে হবে, না কাটলে কিন্তু এটা ফোল্ড হবে না, বাজে ফিনিশিং আসবে। দুদিকে আমি সেম ভাবে কেটে নিচ্ছি। যে পোর্টটি আমি জয়েন করেছি, এবার না কেটে দিলে পটিটা কিন্তু ঘোরানো মুশকিল হয়ে যাবে। এবার নিচে এইভাবে ভাঁজ করে আমি আগে দেখে নেব। দেখো পটিটাকে আমি মুড়ে ভাঁজ করে দিচ্ছি। এটা এত পর্যন্তই আমি রেখে দেবো, কারণ হচ্ছে আমার এটাকে যদি আমি ফিনিশিং করে দিই তাহলে কিন্তু শোল্ডার জয়েন করা যাবে না, শোল্ডার জয়েন ভালো ফিনিশিং হবে না। শোল্ডার জয়েন্টের একদিকে খোলা অংশ রাখতে হবে শোল্ডার জয়েন্ট করার জন্য। এখন এই শোল্ডারটা আমি জয়েন করে নিচ্ছি, তারপরে ফিনিশিং করব। সামনের পার্ট এই শোল্ডারের সাথে সেলাইয়ের সাথে মিলিয়ে আমি সেলাই করে এবার যে ফোল্ডটা করব সেই ফোল্ডটাকে এর উপরে এইভাবে মুড়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। শোল্ডারের দিকে কিন্তু একটু বেশি করে সেলাই করতে হবে, সামনে যে শেপ দেওয়া হলো শোল্ডারের দিকে যেন কোন শেপ না হয়। সেম ভাবে আরো একটা শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি।
শোল্ডার জয়েন্ট হয়ে গেল। দেখো ফিনিশিং ভালো আসলো শোল্ডার জয়েন্টে। এরপরে আমি এটাকে সেলাই দিয়ে পটিটাকে ফিনিশিং করে নিচ্ছি, দুদিকের পটিটাকে ফিনিশিং করে নেব। এই কাপড় পটিটাকে আমি, এই গোল গলা যে পটিটা আমি জয়েন করেছি এটা 2 ইঞ্চি চওড়া করে তেয়ারচা পটি কেটেছি, আর ফোল্ড করে আমি এটাকে ভাঁজ করে এটাকে সেলাই করেছি বলে আমার আর মুড়তে হলো না, একেবারে ফিনিশিং হয়ে গেল। এবার নিচের পটিটাকে এইভাবে ভাঁজ করে আমি দেখে নেবো যে সেলাই বরাবর মিলেছে কিনা। এইভাবে যেভাবে আমাদের হুক জয়েন্ট হবে সেইভাবে ভাঁজ করে ধরে এইভাবে দেখে নিতে হবে মিলে গেছে কিনা, না হলে আপ ডাউন হলে নিচের দিকে সেলাই করে মেকআপ করতে হতো। দেখো মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি নিচের ফোল্ডে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, নিচের যে হেম পট্টি দুদিকের চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। এটা ভাঁজ করে এইভাবে সেলাই করে দেবো। এটা হাতে হেম করতে হয়, উপরে যেটা করেছি ওগুলো সব হাতে হেম করতে হয়। আমি এর মধ্যে যেহেতু আমি পার সেটিংস করব সেই কারণে আমি সব মেশিনে সেলাই করে দিচ্ছি। দেখো আমি সরু পার, এই পারটাকে আমি জয়েন করে নিচ্ছি। পেছনে যে গোল গলা হয়েছে শোল্ডার জয়েন্টের পরে গোল গলা থেকে আমি ধরলাম, ধরে একবারে সামনে এসে এটা ফিনিশিং করে দেবো। আবার এখান থেকে আমি এই পার্টটাকে জয়েন করে যাবো। এখান থেকে বুকের সামনে থেকে এখান থেকে পার্টটা যেখানে ফিনিশিং করেছি সেখান থেকে আবার পার্টটা কাটিং করে নিয়ে এখান থেকে সেলাই করে আবার পেছনের দিকে গিয়ে ফিনিশিং করবো। পায়ের মুখটাকে ভাঁজ করে এখানে পেছন পার্টে ফিনিশিং করে দিলাম। এবার পাশ থেকে আরো একটা সেলাই দিয়ে এটা ভালো করে বসিয়ে দেবো। তারপর পেছন দিক দিয়ে সামনে পার্টটা আমি ফিনিশিং করে নিয়েছি। এবার আমি কাপটাকে ঢুকিয়ে নেব। কাপটাকে ঢুকিয়ে নিয়ে এবার দুটো পার্ট আমি জয়েন করে দেবো। কাপ ফিনিশিং করার জন্য আমি ওপেন রেখেছিলাম। সেম ভাবে এদিকেও আমি অ্যাটাচ করে নিচ্ছি দুটো খোলা অংশ। অ্যাটাচ করে নিয়েছি। এবার সামনের যে নিচের পার্টটাকে আমি এখানে জয়েন করে নেব।
তো এইখানে ভালো করে এটাকে দেখে নেবে কত পর্যন্ত, কত দূর পর্যন্ত উঠছে, সেইভাবে ফিনিশিং করবে, তাহলে কিন্তু নিচে ফিনিশিংটা ভালো হবে। আমি যেভাবে ধরে সেলাই করছি, দেখে দেখো যেখান থেকে এটা কাটিং করা হয়েছিল সেখান থেকে আমি জয়েন্টটা ধরে নিয়ে আমি এটাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবো। তারপরে আমি পার সেট করব। তোকে এটা বসিয়ে নিয়েছি। এরপরে আমি পারটাকে সেট করে নেবো ঠিক সেলাইয়ের উপর থেকে। ঠিক জয়েন্টের মুখ ধরে এটাকে আমি পারটাকে সেট করে নিচ্ছি। পাড়ের এক সাইড থেকে সেলাই করেছি, আরো এক সাইড থেকে পাড়ে আমি সেলাই করে এটাকে ফিনিশিং করে দেবো। এবার সামনের দিকে নিচের দিকে আমি হেম পট্টি জয়েন করে ফিনিশিং করে দেবো, তারপরে পার সেট করবো। দেখো চাপ সেলাই দিয়ে নেবো, তারপরে এটাকে ফোল্ড করে সেলাই করে নেবো। এবার ভাঁজ করে এটাকে মুড়ে নিচ্ছি। নিচেও পার সেট করে নিচ্ছি। এদিকেও নিচের দিকে আমি পার সেট করে নিচ্ছি এই ব্যাক পার্টে।
এবার এটাকে মুড়ে ফোল্ড করে ভাঁজ করে দিচ্ছি। এখানে হুক লাগানো হবে। এই পটিটা যে ভাঁজ করে এটা সেলাই করে দিচ্ছি, এখানে হুক লাগানো হয়। আর যেটা বাড়তি করে রাখা আছে ওখানে হুকের ঘর করা হয়। এদিকেও আমি পার সেট করে দিচ্ছি। তো সব পার আমি জয়েন করে নিচ্ছি। এবার আমার এখানে স্লিভলেস হবে, আমি তার পট্টিটাকে জয়েন করে নিচ্ছি। এটাও কিন্তু 2 ইঞ্চি চওড়া করে কাপড়, তেরচা কাপড় কাটিং করেছি। করে এটা ভাঁজ করে আমি এটাকে দুটো মানে ডবল ভাঁজ করে এটাকে আমি সেলাই করে ফিনিশিং করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার পার্লটি করলে আমাকে মুড়তে হবে না আলাদা করে, এটা ফিনিশিংটা খুব ভালো হবে। এটা এই যে পটিতে চাপ সেলাই দেবে না, চাপ সেলাই দিলে কিন্তু ভালো এটা ঘুরবে না। এটা ছোট ছোট করে কেটে নেবে, রাউন্ড অংশগুলো ভালো করে কেটে নেবে এইভাবে। এই ডবল ভাঁজের পট্টি যখনই লাগানো হয় এটাতে কিন্তু চাপ সেলাই দেওয়া হয় না। দেখো একেবারে মুড়ে দিলাম, ভাঁজ হয়ে গেল। এবার এটা সেলাই করে ফিনিশিং করে নিচ্ছি। তারপরে এখানে পাড় বসিয়ে নেব। পাড় বসিয়ে সাইড জয়েন করে দেবো, ফিনিশিং হয়ে যাবে। দেখো এদিকে ফিনিশিং করে নিলাম। সেম ভাবে আরো একদিকে আমি ফিনিশিং করব। দেখো এইভাবে রেখে এখানে নিচে যেটুকুনি পরিমাণে বাড়তি রেখেছিলাম সেটুকুনি নিচে 2 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি। কেন? যেহেতু এটা ডিপ পিট হয়েছে আমার 32 ছাতি, সেখানে 30-এ 2 ইঞ্চি মাইনাস করে মানে 30-এ ফিনিশিং করতে হবে, তাহলে কিন্তু ফিটিংস ঠিকঠাক আসবে। আর যদি 32 ছাতি ডিপ ব্যাক পার্টটা ডিপ করেছি, যদি আমি 32-এ ফিনিশিং করি তাহলে কিন্তু লুজ হবে। আরো একদিকের হাতাটাকে আমি, হাতার যে পট্টি যেটা স্লিভলেসের পট্টি সেটাকে আমি আরো একদিকেটা জয়েন করলাম, আরো একদিকেটা জয়েন করে ফিনিশিং করে নেবো, তারপর সাইড জয়েন করে দেবো। তারপর এটা ভাঁজ করে ফিনিশিং করে নিচ্ছি। এবার আমি সাইড জয়েন করে নেবো। তার আগে এখানে পাড়টা আমি স্লিভলেসের জায়গায় আমি এখানে পাড় জয়েন করে নিচ্ছি।
একদিকে পার্ট জয়েন করা হয়ে গেছে, আর একদিকে আমি পার্টটা জয়েন করে নেবো। দেখো পার্ট জয়েন করা হয়ে গেছে, এবার আমি সাইড জয়েন করব। যে পরিমাণে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটা বাদ দিয়ে আমি সাইড জয়েন করব। নিচে 2 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি, কেন উপরে হচ্ছে আমার 30 ছাতিতে ফিনিশিং হবে, 32 ছাতি ছিল, 30 ছাতিতে আমি ফিনিশিং করব। যদি আমি দড়ি সাপোর্ট দিতাম তাহলে যা ছাতি আছে সেই ছাতিতে ফিনিশিং করলে অসুবিধা হতো না। আমি যেহেতু দড়ি সাপোর্ট থাকবে না, সেই কারণে যা ছাতি আছে তার থেকে কিন্তু 2 ইঞ্চি মাইনাস করে তোমাদের ফিনিশিং করলে তবেই কিন্তু ফিটিংসে আসবে। সুতোটা খুব একটা ভালো নয়, খুব পাক খারাপ সুতোটা, ওই কারণে বারবার কেটে যাচ্ছে সুতোটা, একটু সমস্যা হচ্ছে। দেখো ফিনিশিং হয়ে গেছে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।